কর্ম ঠিক খারাপ হয়ে থেকে খালি মুখ লড়ামো একটা দোয়া কমান ফাটা বাটা কি কতক্ষণ টাকা কবরের মধ্যে কারু দোয়াই চলে না, কারু দোয়াই চলে না। পুরুষ পুরুষের দয়া বোধে, মহিলা মহিলার দয়া বোধে। বাড়ির কাছে মহিলার বাড়ি, হঠাৎ করে ওই বাড়ি যার সাথে ঝগড়া করছে তারই আবার প্রসব বেদনা উঠছে। আপনার বাড়ির কাছে যে মহিলা ঝগড়া, রসুল যদি রাজনীতি করতে পারেন মসজিদের ভেতরে, আমাদেরও রাজনীতি করা আবশ্যক। কতক্ষণ টাকা আমরা যদি এই কথা মনে না করি যে রসুল এটা হয়তো করেননি, না, রসুলের বাস্তব জীবনের হাদিস পড়ে দেখবেন রসুল নিজে রাষ্ট্রপতি ছিলেন, নিজেই মসজিদের ইমাম ছিলেন। আর আমাদের দেশে নেতাগুলো যদি মসজিদের আগে দাঁড়িয়ে দেওয়া হয়, মুঠ মুসল্লি বাইরে হয়ে চলে যাবে। কতক্ষণ যার কারণে বেশি তেলবাজি করেছে ইমামরা, সেই জন্য মসজিদের ইমাম পলাতে বাধ্য হতে। পৃথিবীর ইতিহাসের বিরল যে মসজিদের ইমাম পলে যায়, এই খালি তেল মারিছে। কথা কি হুজুর কি? তাহলে আমাদের এই পৃথিবীতে দুটো জিনিস গ্রহণ করতে হবে। কয়টা? এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, আর দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব। কতক্ষণ রসুলের আরেকটি গুণ আছে, সেটা হলো রসুল ছিলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। এই কথা আমরা বাংলাদেশের সকল মানুষ আল্লাহর হুকুম মানি, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি না। যার কারণে দেশে জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, এই মানুষগুলো ধরে লেদা জিবরাইল জেলত তুলবে। কতক্ষণ টাকা এই জন্য আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব আমরা মানতে অবশ্যই প্রতিজ্ঞা করব। যদি কেউ রসুলের নেতৃত্ব মেনে নিতে না পারি, 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, শেরপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। নামান হাত। প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় একটু কথা বলবে, একটু সময় দেন। আচ্ছা দেন দেন ভাই, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন না। আপনাদের সামনে আল্লাহর একত্ববাদ, আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব নিয়ে কথা বলছিলাম। এরপরে আজকের এই বিরাট ইসলামের সওয়াব, এই সভার সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, বারবার চেয়ারম্যান নির্বাচিত আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না ভাই, চেয়ারম্যান কুসুম্বি ইউনিয়ন পরিষদ, শেরপুর, বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা, সাবেক মেয়র, শেরপুর পৌরসভা, বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলাম, কোরআন এবং আল্লাহর বিধান বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলার সম্মানিত আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান, শেরপুর উপজেলা পরিষদ, বগুড়া। আল্লাহ ভাইজানকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মুফতি গোলাম রব্বানী আজকের এই দ্বিতীয় বক্তার পরিবর্তে মাওলানা হেদায়েতুল্লাহ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজি সাহেবগণ,
বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, আজকের এই মাহফিলের উপস্থিত সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ডিএসবি, ডিজিএফআই, সরকারের গোয়েন্দা সংস্থার কর্মী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কোরআনের বক্তৃতা বাংলাদেশে অনেক হচ্ছে, মানুষের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক কিনা? মানুষের জীবনের পরিবর্তন করতে গেলে কি দরকার, এটা কোরআনে আল্লাহ বলেছেন কি বলেননি? সবাই বলেন কি বলেছেন? তাহলে কোরআন থাকলো, আল্লাহর কথা থাকলো, কিন্তু মানুষের পরিবর্তন হলো না। কারণ কি? কোথায় ঘাটতি বলেন? কোথায় ঘাটতি? আচ্ছা বলুন তো, ডাক্তার যদি কোনো রুগীকে বলে আপনার শরীরের যে গতিবিধি, তাতে প্রতিদিন হাফ কেজি করে দুধ খাওয়া দরকার, ডাক্তার লিখে দিতে প্রেসক্রিপশনে, কিন্তু উনি বাড়িতে এসে দুধ না খায়া উনি খাচ্ছেন দুধের মাটা। কি খাচ্ছেন? মাটা। মাটা সর তোলার পর যেটা থাকে না পানি সাদা, এর নাম কি? মাটা। কালার দুধের মতো, কিন্তু ওর ভেতরে কোনো শক্তি। কতক্ষণ না কেন? শেরপুরে মাছ তো দইয়ের রাজা। তো আপনি দুধের পরিবর্তে যদি কেজি কেজি মাটা খান, আপনার শরীর কি উন্নতি হবে? কতক্ষণ ভারী, কতক্ষণ না কেন উন্নতি হবে? আচ্ছা, মাটা আর দুধ কি এক না? আমাকে বাংলাদেশের ইমানদারের অবস্থা হয়ে গেছে তাই। আল্লাহ বলছেন কোরআন এইভাবে মানতে হবে, কি সেই কথা না শুনে মাটা মানিচ্ছে। কতক্ষণ এবারে কি মানতেছে? মাটা। আল্লাহর আইন হলো অরিজিনাল দুধ, আর মানুষের আইন হলো মাটা। কতক্ষণ লেখা আইন আল্লাহর মানলে মানুষ তাড়াতাড়ি সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, চারিত্রিকভাবে মানুষ অবশ্যই পরিবর্তন আসবে। কিন্তু যদি মানুষের আইন মাটা মানে, তাহলে আরো অবনতি হবে। মাটা হলো কি? মানুষের তৈরি করা আইন। এই আইন দিয়া কোনোদিন কোনো জাতির পরিবর্তন হয় নাই, আগামী তো হতে পারে না। তাহলে আমাদের আগে দরকার নামাজ, রোজা, হজ, যাকাত তো আমরা বক্তৃতা শুনতেছি। কথা বল, কুরবানি দেওয়া লাগবে, ওয়াজিব হচ্ছে কার উপর, এটা সবারই জানা আছে, আছে না? জাকাত কার উপর কায়েম হচ্ছে এটাও জানে, কিন্তু মানুষ কি সবাই কি জাকাত দেয়? কেন দেয় না? ঘাটতি আছে। কিভাবে? ওখানে আল্লাহর আইন নেই। এখানে যতগুলো মানুষ আছেন, প্রত্যেক বাড়িতে 2 জন 3 জন 1 জন করে ছেলে সন্তান আছে। 18 বছর, 22 বছর, 24 বছর, 32 বছর পর্যন্ত এখনো সন্তানগুলি নামাজ ধরেনি। তাহলে এই সমাজের অবক্ষয় কেন আসলো? পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষার জগতে সহ সব জায়গায় আমাদের এমন লসে আছি, এই লস মরার পরে শুধরানোর কোনো আইন নাই। বাঁচে থাকতে আমাদের এই লস কভার করতে হবে। এখন এই লস কভার করার জন্য আমাদের কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই। এখন কোরআন মানতে হবে, মানুষের
নামাজ আদায় করে যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহর আইন মানা। মানে আল্লাহর আইন যারা ছেড়ে দিছে তখনই মানুষ বিপদে পড়েছে। আল্লাহর আইনের একটা, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আছে, কিন্তু আমরা তো আল্লাহর আইন মানতে পারছি না। দীর্ঘদিন 17টা প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশে, এই ডক্টর ইউনুসক দিয়ে 18 পড়েছে। একটা প্রধানমন্ত্রী সংসদে আইন পাস করেনি যে বাংলাদেশে নামাজ কায়েম করা হলো, কেউ জীবনে বলেনি। অথচ আপনার আমার ঘরে 3 জন 4 জন করে সন্তান আছে, 10 থেকে 32 বছর পর্যন্ত তারা নামাজ আদায় করে না। 32 বছর ছেলের যে বাবা আছে তার বয়স 42 বছর, তাইও নামাজ পড়ে না। তাহলে জাতি একটা বেনামাজির একটা মেশিনে ঘুরতেছে, শুধু বেনামাজি। জুমার দিনে প্রচুর মুসল্লি আপনাদের শাহী মসজিদে, সারা বাংলাদেশের সব মসজিদে যত মুসল্লি হয় শুক্রবারে 16 আনার ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে। 4 আনা মুসল্লি মাগরিব পড়ে আর জহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না, আর এসার সময় পাও হয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাও সেটা জামাতে নয়, ইচ্ছা মতো। তাহলে আপনি কোন যে জাতির নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছেন 1500 বছর ধরে, ওই নবীর উম্মত আজও নামাজ আদায় করে না। অথচ ঈদের দিনে মোনাজাত করে কান্দিছে, আল্লাহ তুই জান্নাত দিস। আল্লাহ আল্লাহ তখন জিবরাইল কয়, এর মাথা ঠিক নেই, আমার কাছে চাওয়া লাগবে কে, তোমার কাজ দেখে আমি জান্নাত দিয়ে দেবো। বাঙালির এত লোভ, কাজ করবে না, খালি বেতন খায়। হ্যাঁ কথা কর। এই বাংলাদেশে বহু পোস্ট আছে, যারা বড় বড় জায়গায় চাকরি করে, বিভিন্ন গোপনীয় পোস্ট আছে। অনেক দিন তারা অফিসের হেডম্যানেরা বেতন তুলে খাচ্ছে, কর্মচারী নেই। কথা কর। তার মানে যত মারে খাওয়া, অন্যায় করার গ্যারেজ হলো বাংলাদেশ। কারণ কি, কোন সেক্টরে সততা, আপনার চারিত্রিকভাবে কোনো লেনদেনের কোনো সুযোগ নাই। যারাই দুর্নীতি করবে না, তাদেরকে চাকরি ঠিকান কঠিন। প্রতিদিন ওর ঘুষ খাওয়া লাগবে, আবার ওর বছর আবার 1.5 লাখ করে টাকা দেওয়া লাগবে। কতক্ষণে রে? তাছাড়া ঢাকার কাওরান বাজারে প্রতিদিন 20 লাখ টাকা নেতাকরক দেওয়া লাগিছে, খালি ওকে ব্যবসা ঠিকানের জন্য। তাহলে আপনি কোন জাতি কোন জায়গা ভালো হচ্ছে? তাহলে এইগুলি হচ্ছে ব্যাধি। একটা বডির যেরকম 10-12 রকমের রোগ থাকে, আমার দেশে 17টা প্রধানমন্ত্রীর অন্যায় অপকর্ম দেশে কায়েম হতে হতে 17-10 কত হয়? 17-10 170টা অপরাধের বিচি বোনা হয়ে গেছে বাংলাদেশ। খালি অন্যায়ের বিচি 170টা, কোনোদিন নিরান নাই, খালি ওরই ভেতরে আমরা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। কথা কয় না? মানে একটা জমি যদি ধান লাগান, রিপিট দিলে ঘাস হয় না, কিন্তু আপনি রিপিটও দেননি, নিরাননি। যদি 10 দিন পর পর ঘাসের মধ্যে ইউরিয়া দেন, কাটার সময় কি ধান পাওয়া যাবে? হ্যাঁ, খালি ঘাস। তা আমাদের দেশের অবস্থা গেছে কি, এত অন্যায় অফিসারের বিচি বুনিতে বাংলাদেশ, কোনোদিন কোনো সরকার নিরায়নি। মনে করেন এখন ওই ঘাসের মধ্যে প্রতি বছর বক্তা টাকা দিয়ে নিয়ে আসে, ইনকা করে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কথা কয়। দেশের থানার মনে থানা চলিচ্ছে, জেলার মনে জেলা চলিচ্ছে, এসপি অফিস আছে, ডিসি আছে, সব পুলিশ দিয়ে আর্মি দিয়ে ভর্তি, কিন্তু অন্যায়ও ভর্তি। কথা কনে গা? তাহলে তুর্ক আগে কি লাভ? এ কয়দিন আছে ছাত্ররা 5ই আগস্টের পর ছাত্রছাত্রী বগুড়া 7 মাথা তারা ওই ট্রাফিকের ভূমিকা পালন করছে। হ্যাঁ, তাহলে আমরা ওকে সোল ফলক দিয়ে করে নেবো, মানে তোর বেতন দিয়ে লাভ কি?
গরু চুরি হয় ধরবার পারে না, হুন্ডা চুরি হয় ধরবার পারে না, পুকুরে মাছ চুরি হয় ধরবার পারে না। খালি জামাত বিএনপির 10-12 জন একখান বসলি কয়েক গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, জিহাদি বইস ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 5 তারিখের পর থেকে পেপার ওগুলো কেউ লাগেনি, তার মানে ওগুলা সাজানো নাটক। দেশে জঙ্গি দমন করেছে মনিরুজ্জামান ছিলেন না, ঢাকা তো চাবে চাবে কথা করছিল, মিশে ওগুলো পরিকল্পনা করে তৈরি করেছে নাটক। এখন তো জঙ্গি নাই, তোরাও তো নাই, জঙ্গিও তো আর হয় না। মানে এগুলো করে বাংলাদেশে ইসলাম স্থবির করে দেওয়া, ইসলামক দূর করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু মানুষ এটা বুঝতে পেরেছে, মানুষ আর এত অবোধ নাই। যারা এই অকামগুলো করেছে তারা জয়েন করেনি, ওরা পলে গেছে। যে কয়জন আছে আল্লাহর মর্জি, এনারা যদি বাংলাদেশকে ভালো করার জন্য একটু চেষ্টা করে, বাংলাদেশে কোন অন্যায় আর আগামীতে হতে পারবে না। এদেশ কেন এইরকম ব্যারাম ভালো হয় না, আমি তার চিকিৎসা দেব। এই চিকিৎসা হবে অ্যান্টিবায়োটিক। যে কোনো ব্যাধি যদি হাই পাওয়ারে যায়, তাকে স্টে করার জন্য ডাক্তার অ্যান্টিবায়োটিক আগে দেয়। আপনি অ্যান্টিবায়োটিক খাবেন 500-700 পাওয়ারের, আপাতত ব্যারাম স্থবির হয়ে যাবে, তারপরে চিকিৎসা শুরু হবে। তা আমাদের এই দেশে অ্যান্টিবায়োটিক হলো আল্লাহর আইন। কার আইন? এই জোরে কোন কার আইন? আল্লাহর আইন যদি না থাকে, জিবরাইলও যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, এই দেশের নেতারা থাকলে জেলত তুলবে। যেরকম দেখেন শেখ মুজিবুর রহমান যদি এই হাসিনা সরকার সময় যদি উঠে আসতেন কবর থেকে, আসলি হাসিনাকে ঝাঁটা দিয়ে পিটল হনি। আমি কোন আওয়ামী লীগ থেকে এখনো তুই করলু কি? এই যে সালমান এফ রহমান আনিছিল বলছে যে তোমার জন্য আমাকে জেলে তোটা লাগলো, কে না তুমি আইন মন্ত্রী হয়ে বেআইনি কাজ করছো। যদি মানুষের ভোটাধিকার যদি তুমি দিতে, তাহলে আজ ভোট হলে আমাকে ভোট দিল না বাঙালি, আমরা তা বউ চললে বাড়ি শুয়ে থেকে বান্ন হয়নি। এ কি অকাম হয়ে গেছে? কত বছর হলে ভোট দিবের দেওনি, এত করে তো এখন আমাকে এই বিপদ। তোমাকে কে মানা করছিল আইনমন্ত্রীরা ভোট বন্ধ করা লাগবে? কতক্ষণ পলক ইনুক কষে, তুমি তো বিম্বরের ভোট পারলে হেন না। প্রধানমন্ত্রী তোমার এই নেতৃত্ব দিল, তা তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংসদে আলোচনা করছো। ভুল তথ্য দিয়া এর করে ফাঁসি দেওয়া হতে, যদি ফাঁসি দেওয়া না হতো, তুমি যদি অকাম না করলে নি, আমরা বাড়িতে থাকবো না। তোমার কারণে এই অবস্থা। ওরা এখন গুতাগুতি লাগিয়েছে। এই গ্রামতে যদি এক বাপের 4 বেটা আর এক বাপের 2 বেটা যদি মারামারি লাগে, 4 ভাইয়ের সাথে কি 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন, ওই 2 ভাইয়ের একজনের মাথার বাড়ি মারছে, ওটি মরে গেছে, 4 ভাই জেলে তুলছে। 15 দিন এই বাহিরের ভাত 15 দিন পেটত থাকে। যখন বাহিরের ভাত ফুরে গেছে, 15 দিন পর জেলখানার মধ্যে করছে, ভাই মারামারি করলু বারে, তুই বাড়িটা 2 ঠ্যাঙ্গুর দিলি উনি কথা কয় না বারে, তুই বাড়িটা 2 ঠ্যাঙ্গুর দিলি উনি, তাহলে তো আমি মলো হইন না, আমাকে জেলও তোটা লাগলো হইন না। 15 দিন পর ওই ওটা বুঝবার পারছে, এরাও বুঝবার পারছে কি অকাম করছি রে। কতক্ষণ টাকা মারিছে বিদ্যুৎ কেন্দ্র থেকে, আর গরিবের উপর বিদ্যুৎ বিল চাপে দিছে। দেশের জিনিস বিদ্যুৎ, এই ভেড়া মারা বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর এতই লাইন করেছে, এই লাইন যত করে, রাস্তা যত করে, এটা দুর্নীতি করার জন্য করে। আমার দেশের শান্তি নাই, আমি রাস্তা কি কর্ম, বিদ্যুৎ কি কর্ম, দরকার হলে জেনারেটর কিনে বাড়িতে বিদ্যুৎ বানাবো। কতক্ষণ লাগে সব জায়গা এইগুলি কথা বলতেছি, এগুলো হচ্ছে বেদির কথা। আপনি যদি ডাক্তারের কাছে যান, এই ব্যারামের কথা আপনার বডির মধ্যে লুকিয়ে চুপ করে যদি বসে থাকেন, ডাক্তার কি চিকিৎসা করবে? সব ব্যারাম কি এক্সরে ইসিজি ধরা পড়ে? রুগীর থেকে কিছু মুখ দিয়ে শোনা লাগে,
কিন্তু আমরা এই যে সভা করি, একটা শ্রোতা বক্তা কোনোদিন কয় না হুজুর আমার স্ত্রী পর্দার থাকে না, আমি নামাজ পড়ি না, বেটারা গাঁদা খায়, উই ইয়াবা খায়, কেউ কয় না, চুপ করে বসে আছে। এখানে 22 রকমের লোক আছে, 5 চোখের থেকে গুছির মাছ পর্যন্ত। অথচ বক্তার বক্তৃতা দেওয়া লাগবে সবারই যাতে জিনিসটা বোধগম্য হয়, এই বক্তৃতা বক্তার দেওয়া লাগে। তাহলে একটা ডাক্তারের চেয়ে বক্তার অনেক বুদ্ধি সংগ্রহ করা লাগে। কতক্ষণ আমরা পড়ে পড়ে করছি, এই যে কোরআন পড়ে বক্তৃতা দিই, তা আমাকে নামে মামলা দেয়া জেলত তুলে। কতক্ষণ না, এই ব্যারাম এটাই ওয়াজ, এটাই হলো ওয়াজ। আগে ব্যারাম নির্ধারণ করা লাগবে, কথা ঠিক কিনা? আপনি এক্সরে করে ইসিজি করে একটা ক্লিনিকে আপনার ওই ডায়াগনস্টিক সেন্টারে 10,000 টাকা পুরে সার্টিফিকেটধারী ব্যারাম আলা লোক আপনি আচ্ছা ডাক্তার প্রেস করেন। অথচ আমাকে ব্যারাম আগে না ধরে দিলে এতদিন ফাঁকা বিলতে বক্তৃতা হতে, আজকে বেধি নির্ধারণ করে তারপরে চিকিৎসা দেওয়া লাগবে। কতক্ষণ বেধি যদি না মানি, বেধি যদি না জানি, আমি চিকিৎসা কর্ম কি? কোন তো এখানে যত বাবা আছে, সন্তান আছে, এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে প্রথম চিকিৎসা এটা নামাজের চিকিৎসা, সুদ হারামের চিকিৎসা, চুরি বন্ধের চিকিৎসা, জেনা বন্ধের চিকিৎসা, বেপরদার চিকিৎসা, অন্যায় অপকর্মর চিকিৎসা। এইগুলি চিকিৎসা দিতে দিতে কয়েক মাস এটি বসে থাকা লাগবে। সব চিকিৎসার, সব ব্যাধির একটা ঔষধ, সেই ঔষধ বাংলাদেশে নাই। সব ব্যাধির এক ঔষধ, এই ঔষধের কথা আমি বলবো, আপনাকে শুনতে রাজি আছেন? তাহলে আসুন, আমার আল্লাহ বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতে আদ করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? সবাই কোন কার কথা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নেই, আল্লাহর কথা। কিন্তু আমরা কেন মানি না? কেন মানি না? মানলে দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো দুশ্চিন্তা হবে না। দুনিয়াতে চুরি, ছিনতাই, হাইজাক, রাহাজানি, দুর্নীতি, ঘুষ, জানা, ব্যভিচার, কোনো চিন্তা থাকবে না। আমার আল্লাহ বলছেন, যদি তোমরা আমার কোরআনের আনুগত্য করো। আল্লাহু আকবার। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস করবে না কোরআন, কোরআনের আইন, কোরআনের কথা, আল্লাহর আনুগত্যকে বিশ্বাস করবে না এবং মিথ্যা মনে করবে কোরআনের কথাগুলি, আল্লাহ বলছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে এই দুটো আয়াত যদি বোঝা যায়, কোরআন বোঝা সহজ। এই দুটো আয়াত হলো নৈবেত্তিক দিয়ে যে প্রশ্নগুলো আছে টিক চিহ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, এক কথায় প্রকাশ, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। বাংলাদেশে যদি বলা হয় কারা কারা জাহান্নামে যাবেন, হাত তোলেন, একটা লোকও কি হাত তোলার পাওয়া যাবে? হিন্দুরাও হাত তুলবে না, ওরাও জানে যে স্বর্গ আর নরক। হ্যাঁ, তাহলে জান্নাতে যেতে গেলে 1 নাম্বার কালিমা পড়তে হবে, তৌহিদের কালিমা। ধরে কোন আল্লাহু আকবার। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছেন, হে নবী আপনি দাওয়াত দেন মানুষের সামনে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সফল কাম হতে চাও, তোমরা যদি আখিরাতে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে, দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার ভেতরে মুক্তি, কালিমার ভেতরে নাজাত। কার কথা? আচ্ছা বলেন তো, প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল আছে না? যার টাচ মোবাইল আছে দেখবেন মোবাইলের বডি বড় কিন্তু মেমোরি কার্ড ছোট, এক করের মতো। এই এক কর মেমোরি কার্ডত কমপক্ষে 300-র মতো নাম্বার, 250-র মতো গান বক্তৃতা সেভ করা যায়। কথা ঠিক কিনা? তো ওই রকম কোরআন আর হাদিস যত আছে রসুলের, প্রত্যেকটা কথা কোরআন আর হাদিসের কালিমার মধ্যে মেমোরি কার্ডত ঢুকানো আছে। সব কথা কালিমার ভেতর ঢুকানো আছে। তাহলে এই কালিমা কেমনি? রসুল বললেন, আল্লাহ বললেন যে তোমরা কালিমা পড়ো তাহলে তোমরা সফল কাম। তাহলে বোঝা যাচ্ছে ওইগুলির আগে কালেমা বোঝা লাগবে। কতক্ষণ না? আচ্ছা এখানে যারা বিয়ে করছেন তারা কি কবুল বোঝেননি? বিয়ে করবে তা কননি? আপনাকে যখন উকিল মোল্লা বলেছে যে উমুকের মেয়ে উমুক, আপনাকে এত টাকা দেন মোহর, আপনি অঙ্গীকার করেছেন, এত নগদ এত বাকি, আপনাকে স্বামিত্বে কবুল করিয়াছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করো। কালেমা পড়েছেন, কেন বোঝেননি? কালেমা বলে নামাজ আদায় করা লাগবে, সুদ বাদ দেওয়া লাগবে, পর্দা ফরজ করা লাগবে, জেনা বন্ধ করা লাগবে, চুরি বন্ধ করা লাগবে, ঘুষ বন্ধ করা লাগবে। আপনি কালেমা বললেন, অথচ আবার বক্তৃতা দেওয়া লাগছে নামাজ পড়েন, সুদ বাদ দেন, অন্যায় বাদ দেন, গাঁদা বাদ দেন, মদ বাদ দেন। কেন বলা লাগবে? তার মানে কবুল বুঝেছি আমি, কালিমা বুঝেছি, কবুল বুঝিনি। কবুল বুঝেছি, কালিমা বুঝিনি। এই চতুর্দিকে ঘাটতি আছে। এই জন্য আসুন আমি আপনাদেরকে বলবো, এই কালিমা হলো পৃথিবীর যত বক্তৃতা আল্লাহ রসুলের আছে, প্রত্যেকটা বক্তব্য কালিমার ভেতর আল্লাহ ঢুকাই দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কালিমা যদি বোঝা যায়, কোরআন বোঝা যাবে, রসুলের জীবন বোঝা যাবে। আজকে শেরপুর প্রপার এলাকা, আমি মনে করেছিলাম প্রচুর লোক হবে, এত রাত, কিন্তু জনগণের সমাগম কম। কারণ এখনো মানুষ ইসলামের যে আলোচনা দরকার এটা মানুষ বোঝেনি। কারণ কি? আমার রসুল বলছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবে মাইল মাতার। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আলিম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। কারণ দৈনন্দিন নামাজ কাজা, অন্যায় উপকর্মে তোমাদের অন্তর মরে যায়। এই মরা অন্তর দিয়ে তুমি আল্লাহর ইবাদত করতে পারো না। তুমি যদি কোরআনের মাহফিলে বসতে পারো, কোরআনের অমেয় বাণী, হাদিস, আল্লাহ রসুলের আদর্শ, এইগুলি যখন তোমার কলিজার ভিতরে অন্তরে আঘাত করবে, তোমার ওই অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে, সাথে সাথে অন্তর নরম হবে। ওই নরম অন্তর দিয়া তোমার আল্লাহর হুকুম পালন করা সহজ হয়ে যাবে। আমাদের দেশে মাহফিলে মানুষ বসে না, বিশেষ করে এই কোরআনের মাহফিলে যারা ক্ষণকাল বসবে, 60 বছর নফল ইবাদতের সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। ধরে কোন আল্লাহ। যুবক ভাই যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, রসুল বলেছেন, পিতামাতা মারা গিয়েছেন, দুনিয়ার কোন সন্তান ওই পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার বিসমিল্লাহ সহ যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার রসুল বলেছেন সাথে সাথে ওই সন্তানের নামায় আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব আপনার সন্তানের আমলনামায় দিয়ে দেয় কে? আমার নবী বলেছেন, এই সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, কোরআন প্রেমিক হয়, রসুলের আদর্শ মানে, বাবার কবরের পাশে হাত তুলে একবার দোয়া করবে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুল বলেছেন, ওই সন্তানের হাতের দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের?
39 দিন পর আবার যদি দোয়া করা, তাহলে এরকম সন্তান সবার বাড়িতে আছে? তাহলে এই সন্তান নামাজি কে বানাবে কোন? তো বাপি করে না তো নামাজ, কি কথা কোন না? মুয়াজ্জিনি করে, মসজিদ মুয়াজ্জিনি করে, যতদিন হলে আজান দেয়। গ্রামের মানুষ ওর আজান ছিল মসজিদ আছে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা আসে না। মুয়াজ্জিন হয় বেটাকে নামাজি বানার পারেনি, আর আপনি আমি পারবো? নামাজ কোনো জনগোষ্ঠী নামাজি বানাতে পারবে না। নামাজি বানাবে এই কোরআনকে বলতে হবে। কোরআন তুমি বলো, এই বাংলাদেশে কে নামাজি বানানোর ক্ষমতা রাখে? কোরআনের কথা সত্য, আমাদের কথা মিথ্যা, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। জোরে কোন কয় আইন? 1 নম্বর নামাজ চালু করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায় বারণ করবে। এই 4টা আদেশ আল্লাহ তাআলা বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের হুকুম, আমার হুকুমের পর রাষ্ট্রের সরকারের হুকুম। জোরে কোন আল্লাহু আকবার। আকিবাতুল উমুর, সরকারের সবচেয়ে বড় ধরনের হুকুম জারি করার কথা আল্লাহ বলেছেন। রাষ্ট্রপতি, তুমি নামাজ কায়েম করো, যাকাত চালু করো, অন্যায় বন্ধ করো, ন্যায় চালু করো। আল্লাহু আকবার। এতগুলো প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু হয়েছিল ভাই? কত কথা কর না, কেউ হিন্দু হয়েছিল? কেউ লঘুনালা ছিল? লাখত মাটি দিছিল? সব মুসলমানের দাবিদার, কিন্তু একজনও নামাজ কায়েম। ওই জন্যই বাংলাদেশে হাজারো বক্তৃতা হচ্ছে, কোনো নামাজই বাড়তিছে না। কাম যে সরকারের, এই নামাজ কায়েম করা কার দায়িত্ব? সরকারের। আর সরকার না করে আমরা যখন করছি যে নামাজ কায়েমের জন্য সরকার দরকার, যারাই সরকারে থাকে আমাকে ধরে লেগে জেলত তোলে। আর সাধারণ মানুষ করছে আমাকে, হুজুর চিন্তা করে না, জেল খাটা সুন্নত। কি কথা মারি? সরকার তুলিচ্ছে বক্তাক জেলত, আর সাধারণ মানুষ করছে জেল কাটা সুন্নত। আপনি এত বড় সুন্নত বাদ দেবেন কে? আপনাকে মাই করে দিয়ে থুয়ে আসবো, চলেন চলেন মাই করে দিয়ে থুয়ে আসবো। আরে মুসলমানের ইমাম, মুসলমানের মুয়াজ্জিন, মুসলমানের ধর্মীয় লিডারদেরকে জেলত তুলিচ্ছে সরকার, আর আমরা মুসলমান করছি জেল কাটা সুন্নত। তাহলে সব একবারে জেলত জমো। চ কি ভাই কথা কর না গা? হ্যাঁ, তাহলে নামাজি মানার জন্য আগে ইসলামী সরকার, কোরআনের সরকার কায়েম করতে হবে। শুধু নামাজি, কিন্তু যতগুলো হুকুম আছে সরকার ছাড়া 1 ইঞ্চি হুকুম এই বাংলাদেশে কায়েম হবে না। সুদ হারাম না হালাল? হ্যাঁ, কে করেছেন? তা আল্লাহর করা হারাম বাংলাদেশে চলে কি চলে না? ওই সুদের মধ্যে ডুবকি মেরে টুই মার দিয়ে উমরা করেছে, হজ করেছে, আবার হাজি গামছা দিয়ে আল্লাহু আকবার। কি কোন পাগল কবি এই সুদ চালু করে আমার ইবাদত কবুল হবে? যাকাত চালু হচ্ছে না বাংলাদেশে, কথা ঠিক কিনা? সুদ চালু আছে, যাকাত চালু নাই। আবার গরিব মানুষ যেন কুরবানির চামড়ার টাকা পাবি, তাও চামড়া জুতা কিনবে গেলে 10,000, 5,000, 2,000, 600 নিচে স্যান্ডেল নাই বাটা কোম্পানির। গরিবের চামড়া যখন টাকা পাবি তখন কুরবানি করার পর করছে না, ট্যানারি খারাপ, 6 মুনে গরুর চামড়ার দাম 250। গরিব যেটি টাকা পাচ্ছে সেটি যা টাকা নাই, ওই জুতা ওই চামড়া 300 টাকাতে কিনে নিয়ে যা ভারতের থেকে ঘুরে নিয়েছে পাকা করে। একটা গরুর চামড়া 12,500 টাকা করে বিক্রি হচ্ছে। একটা বাটা কোম্পানি, পায়ে শো কোম্পানি চামড়াগুলো কিনে নিয়েছে, এক গরুর চামড়া 30-40 হাজার টাকা দেবে দিচ্ছে। আর করছে গরিবের করছে ট্যানারি খারাপ। এই জন্য তো রাজনীতি করা লাগবে। রাজনীতি করার মূল উদ্দেশ্য কি? দেশের শান্তি কায়েম করা।
চামড়ার দুর্নীতি হচ্ছে। কবে কোন সরকার চামড়া ডুপ্লিকেট করছে, ওই থেকে চামড়ার দাম বিশ্ব বাজারে কমে দিচ্ছে না কি করছে? কুরবানির 15 দিন থেকে ঢাকার থেকে করছে ট্যানারি খারাপ, চারিদিক স্কোয়ার ফিট 45 টাকা, হয় লাও না হয় চলে যাও। তাহলে তোরা ট্যানারির থেকে আচ্ছা আমাকে জমি আবাদ কর, আমরা ঢাকার দেশে আমরা বিক্রি করবো। এই কতক্ষণ টাকা রাজনীতি করলে সব দিকে টাকা লাগবি। সংসদে খালি মারামারি আর হুড়োহুড়ি, কে কোন দলক গাইলেছে এই কাম ছাড়া আজ 53 বছর ধরে সংসদে কোনো ভালো কথা হয় না, ভালো কথা হয় না, কারণ ভালো লোক যায়নি তো। কতক্ষণ টাকা ওটা বাংলাদেশের সংসদ অধিবেশন যখন শুরু হয় তখন কয় আগামী 6 তারিখে মহান জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। মহান জাতীয় সংসদ এত বড় দামি জায়গা, সেই জায়গায় মমতাজের গান হতে, তার মানে কি ওটার দামি নাই? ওটা দামি নাই। আল্লাহ রসুল বলছেন যে যারা গান শোনে তাদের ইমান মরে, আর আল্লাহ বলেছেন যারা কোরআন শোনে তাদের ইমান মরে। ওই জন্য 16 বছর আমাদেরকে অনুমতি ছাড়া সভা করবার দেয়নি। কোরআন যদি বেশি মানুষ নির্বিঘ্নে শোনে তাহলে ইমান বাড়বি, আমাকে তো ক্ষমতার থাকাই কঠিন। কতক্ষণ না? আর এইবার ফকিন্নি সভা করতে অনুমতি লাগবে না, ফকিন্নি 4টা সভা করবি একদিনে, তাও কবে না দেয় করছু গা। তাহলে ওই দেশি ওই সরকার চলে যাওয়ার কারণে সব আছে কিন্তু অনুমতি লাগতেছে না। এই ফায়সালা কার? যে দেশে 92% মুসলমান সেই দেশে অনুমতি নিয়ে সভা করা লেগেছে। আবার কি ভোটার আইডি কার্ড দেওয়া লেগেছে আমাকে। আবার শুনিছে কোন বক্তা কি কি বক্তৃতা করবি ওরে লিখে দেওয়া লেগেছে। কি দেশ? সেই দেশ পরিবর্তন করলো পিচ্চিরা। এই বুড়ো বুড়ো রাজনীতিবিদ ঘরের মধ্যে কপার দিয়ে চা খাচ্ছে মর্ম, আর কালা চলতারকে বিয়ে নাই, বউ নাই, চল নাই, তারা যা বুক পেতে দিয়ে মরে বাংলাদেশে সোনার সূর্য তুলে দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে এই বাংলাদেশ আগামী দিনে আমরা যদি পেলাপেলি না করে ঠান্ডা মাথায় যত রাজনৈতিক দল আছে আমরা ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ইসলাম বিজয় করতে পারি, এদেশে সমৃদ্ধশালী একটা সমাজ আমরা আল্লাহর পক্ষ থেকে উপহার পাবো। তার বাস্তব প্রমাণ আফগানিস্তান মাত্র 3.5 বছরে পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে এত বড় মুদ্রার দাম কোন রাষ্ট্রে নাই। ডালিম বেচে দেশ চলিচ্ছে, সোনার খনি, তেলের খনি, ওগুলো হাত দেওয়া লাগছে না। আমের গাছের মতো ডালিমের গাছ, বেদেনের গাছ এত বড় বড়। কতক্ষণ না গা? আর আপনার বাড়ি আগনাথ ডালিমের গাছ আছে, 20টা ফুল হচ্ছে, 10টা ধরিছে, তাই 5টা পরে গেছে আর 5টা আছে। এত বড় হয়া আর পাকে না। হঠাৎ করে একদিন দেখেন ফাটে গেছে, তা ওই ডালিমের দানা দেখেন ছাই কালারের, ও সিমটি দিয়ে বার করে কুত্তক দিলেও খায় না। কতক্ষণ? কারণ কি বাংলাদেশের উপর আল্লাহর বরকতের দরজা বন্ধ করা আছে। কথা ঠিক কিনা? মানুষ বাঁচার জন্য যা দরকার দিচ্ছে, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমাকে ভয় করার নীতি যদি জমিনে কায়েম করতে পারো, আমি তোমাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবো। জোরে কোন আল্লাহু আকবার। তে বরকতের দরজা আমরা তো খুলবার চাচ্ছি না। মসজিদে গেলে আমরা প্রথমে ঢোকার সময় বলি যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার পবিত্র ঘরে ঢুকতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আবার বারানের সময় বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ তুমি তোমার নাম নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি জমিনের বরকতের দরজা খুলে দাও। যে মানুষটা প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে যাবে, এই দোয়া পড়বে, তারই জন্য তো বরকতের দরজা খুলবি। কত কোনেগা? আচ্ছা কোন তো অনেকের মাটির বাড়ি নাই ভাই, আছে না? বাড়ির মধ্যে টাওয়ার নাই, কিন্তু একটা ঘরের কাছে একটা ঘরের উত্তরে জানলাত এই মোবাইল রাখা ঘরের মধ্যে শুয়ে থাকে। কারণ কি? ওই জায়গার টাওয়ার পায়। যেখানে মোবাইলের নেটওয়ার্ক পাবি ওখানেই মোবাইল রাখা লাগবে। যদি মোবাইল আপনার ঘরের মধ্যে রাখেন, টাওয়ার যদি না থাকে, তাহলে মোবাইল থাকা ওখানে মানে কি ওটা কবরের সমতুল্য। তাহলে যেখানে কি বলেছে, যেখানে টাওয়ার নেটওয়ার্ক আছে সেখানে মোবাইল রাখা লাগবে। আপনার
আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলতে চান, রহমতের বরকতের দরজা খুলতে চান, প্রত্যেকটা ইমানদার মসজিদে গিয়া হাজিরা দিয়া ওই টাওয়ারের আওতাভুক্ত হতে হবে। কিন্তু বাংলাদেশে টাওয়ারের আওতাভুক্ত কয়জন? যে কয়জন মসজিদে যাচ্ছে ওটা এখন যাওয়া লাগে, কিন্তু যা দেখবেন টাওয়ারের অন্তর্ভুক্ত আমরা কেউ নাই। এই জন্য আল্লাহর রহমত থেকে আমরা অনেক দূরে সরে আছি। এই রহমত পেতে গেলে আপনাকে কোরআনে বুঝতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন ছাড়া আল্লাহর রহমত পাওয়া সম্ভব নয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহ আমার নসিহত শোনো, আমার নামের জিকির শোনো, আমার নামের উচ্চারণ তোমার কানে পড়ে যায়, তোমরা তখন দেখবে অন্তর থরথর করে কেঁপে ওঠে কিনা। যার অন্তর আমার নাম শুনলে, আমার নসিহত শুনলে, আমার বক্তৃতা শুনলে অন্তর থরথর করে কেঁপে ওঠে, ওই রকম বান্দা হলো আমার মুমিন বান্দা। জোরে কন্যা আমার বাবা। আর এই মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দেওয়া হয়, ওই আয়াত বোঝার কারণে মুমিনের অন্তরে আমি আল্লাহ বুঝতে পারি, আল্লাহর দিকে ধাবিত হয়, জান্নাতের দিকে ধাবিত হয়, আখিরাতে মুক্তির দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা তখন ওই বান্দার অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? আমার দেশের মানুষগুলি কোরআনের তুলনায় গান বেশি শোনে, কথা ঠিক কিনা? আগে গান শুনতো সিনেমা হলে, রেডিও, টেলিভিশনে। এখন সিনেমা হল সব বন্ধ, পকেট হয়ে গেছে এখন গানের ভান্ডার। হ্যাঁ রে, মোবাইল, মোবাইল দিয়ে সব পৃথিবী গোটা বাড়ির আপনার ওই কি কয় ইয়ালেছে না না ওয়াইফাই কে, আরে না বাড়ি সিসি ক্যামেরা, বাড়িতে সিসি ক্যামেরা, ওই লন্ডন যা ওটি থেকে দেখতে পাচ্ছি। তাহলে কত দুনিয়া শহর হবিয়া, এত কিছু দেখার টাইম আছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে মাথা ঘোরে না। 1 ঘন্টা যদি কোরআন পড়বার কয় হয়, উনি এক আয়াত করে কয় চোখ দেখে দেখে পাচ্ছি না, ঝাপসা দেখেছি, মাথা ঘুরিচ্ছে। এই যে ওয়াইফাই সবার বাড়িতে আছে, এই মাহফিল থেকে যাবেন, অনেক মানুষ আছে আধা ঘন্টা মোবাইল এইভাবে টিপবি। যখন ঘুম ধরে মোবাইল হাততে পরে দেবি, তখন ওনার স্ত্রী কবি ওই হচ্ছে টেপা টেপি ঘুম আসেন। কথা কয়, আপনি মনে করবেন না যে এতটুকু আপনি করলে জান্নাতে যাবেন। জান্নাতে যেতে গেলে আপনাকে প্রথম আল্লাহর কথা শুনলে অন্তর থরথর করে কেঁপে উঠতে হবে, তবেই সে মুমিন। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলছেন, ঈমান বাড়িয়ে দেওয়ার পর ওই মুমিনের আরেকটি গুণ, তারা আমি আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করবে না। আমরা এখন ভরসা করি ইরির সারের উপরে, ধানের উপরে, ব্যবসার উপরে, লোনের উপরে, নেতার উপরে, রাষ্ট্রশক্তির উপরে ভরসা করি। জোরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন আমার উপর মুমিনেরা ভরসা করো। তার মানে কি? আমার আইন ছাড়া কারোর আইনের উপর ভরসা করা যাবে না, যাবে না। আমরা সরকার, নেতা একদিকে এদের ভরসা করি। যদি একটা চেয়ারম্যান একটা মানুষের পক্ষে কথা কয়, ওর আর কোনো ভয় নাই, সারা দেশের মানুষ ওর সাথে পারে না। কি কয় বছর দেখিনি? বাপরে বাপ, কি কথা রে! লাখর টিপ দিলে দুধ বাড়ায়, তাই মুক্তিযোদ্ধা। আমি গেছিলাম সেদিন হিলি হাকিমপুর বর্ডারের ধারে, এই পেছনেই বর্ডারের বাতি জ্বলিচ্ছে। তো ওখানে এক লোক মুক্তিযোদ্ধার সভাপতি হতে, তো বলিচ্ছে হুজুর আমি এইবারই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাচ্ছি, আর এখনই সরকার চলে যাওয়া লাগবে। আমি বলি আপনি ভাতা পাননি, আপনি বাঁচা গেছেন, এই ভাতাগুলো আপনার ডবল ফেরত দেওয়া লাগলো। কতক্ষণ টাকা? আমি নিজে মুক্তিযোদ্ধা পানি গেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা পানি গেলেছি, কিন্তু কে জানে সার্টিফিকেটের ইনকে দাম হবে কতক্ষণ। হাত দিয়ে লেগেছিল, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো নি।
কি দৌরত্ব! আহা, আমার আল্লাহ বলছেন এই আল্লাহর উপর ভরসা করতে হবে, দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করার কথা আল্লাহ বলেন না। আমরা ভরসা করব কার উপর? তাদের আর একটি গুণ, তারা নামাজ কায়েম করবে, আল্লাহ যা রিজিক দিয়েছে তার থেকে খরচ করবে। জোরে কোন আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই ব্যক্তিরাই মুমিন, প্রকৃত মুমিন তারাই যারা নামাজ কায়েম করবে, আল্লাহর উপর ভরসা করবে, কোরআন শুনলে ঈমান বাড়বে, আর আল্লাহর কথা শুনলে মন তোর থরথর করে কাঁপবে। এই কয়েকটি গুণ যাদের থাকবে, আমার আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই মুমিনের দাবিতে সত্যবাদী। জোরে কন্যা মারহাবা। আমরা যদি মুমিন হতে চাই এই কয়েকটি গুণ অর্জন করতে হবে, কি হবে না? আমাদের দেশে কোরআন প্রেমিক লোক বাড়তিছে, কিন্তু আজকে যদি খালি কোরআনের আইনটা কায়েম থাকতো, আমার দেশে মানুষগুলি এত উন্নত চরিত্রের হয়ে যেত। আজকে কোরআনের আইন না থাকার কারণে মানুষের ভেতরে চারিত্রিক পরিবর্তন হয় না, সামাজিক পরিবর্তন হয় না, রাজনৈতিক পরিবর্তন হয় না, অর্থনৈতিক পরিবর্তন হয় না। আল্লাহর আইন ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব নয়। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছিলেন। হযরত আবু বকরের ওফাতের পর ওমর ফারুক দ্বিতীয় মুসলিম জানের খলিফা হয়েছিলেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছিলেন। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় সমাসীন হইলেন, রাতের অন্ধকারে বেড়াচ্ছিলেন, কোথায় কোন প্রজা দুঃখ কষ্টে আছে, আমি তার সেবা করব, তার সাহায্যে হাতটা বেরিয়ে দেব, এমন সুন্দর চিন্তা নিয়ে বাদশাহ ওই আমিরুল মুমিনিন উমর ফারুক রাস্তায় রাস্তায় মাঠে ঘাটে পথে ঘুরিয়ে বেড়াচ্ছিলেন। একদিনের ঘটনা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রাত্রিতে বেরিয়ে চলে গেলেন একা একা সেই মরুভূমির প্রান্তরে। গিয়ে দেখেন দূরে একটা ঝুপড়ির ভেতরে টিমটিম করে আলো জ্বলছে। ওই আলোর কাছে উনি হাজির হলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ তার কানে ভেসে আসলো। কিছুক্ষণ পর একজন পুরুষের কান্নার আওয়াজ অন্তরের কাছে, কানের কাছে ভেসে আসলো। উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের? এত দুঃখ কেন? এত কষ্টের যন্ত্রণার কান্না কেন? এখন ওই বেদুইন যুবক বলছে, রে পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের এই দুঃখ কষ্ট দেখার কেউ নাই। আমার এত কষ্ট হচ্ছে, স্ত্রীর এত কষ্ট হচ্ছে, আমরা আর বলতে পারবো না, আপনার কাজে আপনি যান, আমরা কোনো কথা বলতে পারবো না। হঠাৎ করে উমর ফারুক সাথে সাথে বলে উঠলেন, রে ঝুপড়ির মালিক, কি কষ্ট কি যন্ত্রণা একটু আমাকে বলা যায় না? আমি একটু যদি পারতাম তোমাকে সাহায্য করার হাতটা বেরিয়ে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যুবক বললেন, ও পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, এখানে কোনো নারী নাই, মহিলা নাই, তার প্রসবের কাজে সহযোগিতা করবে। এখানে আমি তার স্বামী আছি, আমি জানি না, বুঝি না প্রসবের কাজে কিভাবে সহযোগিতা করা দরকার, আমি জানি না। আমার এখানে যদি একটা নারী থাকতো, মহিলা থাকতো, সে হয়তো সহযোগিতা করতে পারত। আমি আমার স্ত্রীর দুঃখে, আমার স্ত্রী কাঁদে কষ্টের কারণে আমিও কাঁদি, এই হলো আমার ঘরের খবর। বলার সাথে সাথেই উমর ফারুক এক মুহূর্ত দেরি করলেন না, চলে গেলেন তার নিজ বাসভবনে। বাড়ির দরজার ভেতরে দিয়ে ঢুকেই স্ত্রীকে ডাক দিলেন, ওগো প্রাণের স্ত্রী আব্দুর রহমানের মা, উঠো, তাড়াতাড়ি করে উঠো, তুমি তাড়াতাড়ি করে ওঠো, বেহেশত যদি কিনতে চাও তুমি তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী উঠলেন, বললেন, প্রাণের স্বামী, কেন তাড়াহুড়া করে আমাকে ডাকছেন? আপনি তো জান্নাতের জন্য রাত্রে রাত্রে ঘুরে ঘুরে বেড়ান, আপনি কেন কিনতে পারলেন না? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, যে জান্নাত বেদ করা হবে আজকে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওটা নারী জাতির জন্য। স্ত্রী বললেন, আমি বুঝতে পারলাম না, আমাকে কেন আল্লাহ বেহেশত দিবেন? উমর ফারুক বললেন, আমার স্ত্রী, তুমি শোনো, মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ির ভেতরে একজন ইজি যুবকের স্ত্রী প্রসব বেদনা উঠেছে, তাকে হেল্প করার মতো কেউ নাই,
তুমি যদি গিয়া সন্তান ডেলিভারির কাজে সহযোগিতা করে তাড়াতাড়ি প্রসবের কাজটা করে দিতে পারো, আল্লাহ তোমাকে আজকে রাত্রিতে জান্নাত বিক্রয় করে দিবে। উমর ফারুক বলার সাথে সাথে স্ত্রী আর দেরি করলেন না, উনি কিছু শুকনা পুরাতন নতুন কাপড় নিলেন। উমর ফারুক বললেন, আমি বাইতুল মালে গিয়া গমের আটা জবের আটা নেব, জয়তুনের তেল নেব, কিছু পেঁয়াজ রসুন আদা নেব, মরিচ নেব, আমার ওই বেদুইন যুবকের খাওয়ার জন্য আমি কিছু উপঢৌকন হাদিয়া নিয়ে যাব। চলো দুইজনে মরুভূমির পথ ধরে একা একাই দুইজন চলে যায়, কাউকে জানানোর দরকার নাই। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা রাতের অন্ধকারে মরুভূমির পথ ধরে চলে যাচ্ছেন। যাইতে 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 একবারে মাঝপথে গিয়া উমর ফারুক স্ত্রীকে বললেন, ও গোপালের স্ত্রী, তোমার কাছে আমি একটা সাবধান বাণী বলে দিই, এই সাবধান বাণী তোমাকে পালন করতে হবে। বলে, কি সাবধান বাণী? আমি যে খলিফা আর তুমি যে খলিফার স্ত্রী, খবরদার ওই বেদুইনকে তুমি কখনোই প্রকাশ করতে পারবে না, কখনো বলতে পারবে না। তুমি ভেতরে যাবে, ডেলিভারির কাজ সম্পূর্ণ করে চলে আসবে, আমার পরিচয় তোমার পরিচয় দিবা না। যাইতে যাইতে যখন বেদুইনের ঝুপড়ির নিকটবর্তী হচ্ছেন, এমন সময় উমর ফারুক চিৎকার করে ডাক দিয়েছেন, রে বেদুইন, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর ডেলিভারি কাজের সহযোগিতা করার জন্য, তুমি বাইরে চলে আসো। বেদুইন বাইরে আসলো, স্ত্রীকে ভেতরে ঢুকিয়ে দেয়া। উমর ফারুক ওই বেদুইন যুবকের সাথে দেখা না করে দূরে গিয়া খেজুর গাছের নিচে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে থাকলেন। অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে থাকলেন, ওনার স্ত্রী ভেতরে ঢুকলেন। শিক্ষিত হাতের স্পর্শে অতি তাড়াতাড়ি ইহুদির স্ত্রীর গর্ভ থেকে সুন্দর একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে সন্তান আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করে দিলেন। জোরে কন্যা মারহাবা। ওই সন্তানের চেহারা দেখে উমর ফারুকের স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, ইহুদির ঘরে এত সুন্দর চেহারার ছেলে আল্লাহ দিলেন। এই সন্তানের চেহারা দেখা মাত্রই পূর্বের সাবধান বাণী উনি ভুলে গিয়েছেন। হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, রে বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখনই খলিফার কথা কছে, ইহুদির যুবকের কলিজার থরথরি কাঁপ শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের খলিফা কে কন্ত? ওই যে কেসিআর ফিতে দেখা কাপড় কাটে না, এরা হচ্ছে খলিফা। আর ওই সময় সৌদি আরবের খলিফা কে ছিলেন? উমর ফারুক। ইহুদি বুঝতে পারছে, যেরকম আমাদের দেশে প্রধানমন্ত্রীর নাম শুনলেই সাবেক প্রধানমন্ত্রী, তাহলে কার কথা মনে হয়? শেখ হাসিনা, খালেদার কথা। শেখ হাসিনা তো সাবেক লয়, উনি দুর্নীতির দায়ে চলে গেছে, ওর নাম লিখছি না। কথা কন না, সাবেক প্রধানমন্ত্রী মানে কি খালেদা জিয়া। এই প্রধানমন্ত্রীর কথা হলি তখন এই প্রধানমন্ত্রীগুলোর কথা মনে হয়, কথা ঠিক কিনা? তাহলে ওই সময় খলিফার কথা যখনই বলছে ওনার স্ত্রী, তখন ইহুদির কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। কিন্তু খলিফা এর উমর ফারুক ছাড়া তো কেউ নয়। এইবার ইহুদি স্ত্রীর প্রসবের কথা শুনলো, সন্তান জন্ম নিয়েছে ছেলে, তাও শুনলো, কিন্তু পিছন ফিরে বাড়িতে গেল না। খলিফাকে খুঁজছেন, বারবার বলছেন, খলিফা আপনি কোথায়, আপনি কোথায়? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভেতরে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন। এইবার ইহুদি যুবক উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখে বাস্তবিক ওই উমর ফারুক। উনি পায়ের উপর লুটিয়ে পড়ে উমর ফারুকের পা ধরে কান্নাকাটি শুরু করলো, ও আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আমার ঘরের এই দুঃসংবাদ আপনাকে দেওয়ার কারণে আপনি গভীর রাত্রিতে এই কষ্ট করে আপনার স্ত্রীকে এনেছেন। ওগো খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক, আমার বেয়াদবি হয়েছে, আপনার কাছে আমি ক্ষমা চাই। আমার মতো ইহুদি মরে যাক, পচে যাক, সমাজের কোনো ক্ষতি হতো না। আপনাকে আমি খবর দেওয়ার কারণে গভীর রাত্রিতে মরুভূমির ভেতর কষ্ট করে করে আমার স্ত্রীর প্রসবের কাজে আপনি সহযোগিতার জন্য স্ত্রীকে এনেছেন। আপনি এসেছেন আমিরুল মুমিনিন, আমি ক্ষমা চাই, ক্ষমা চাই।
বারবার রোনাজারি করছে। এমন সময় উমর ফারুক দুই হাত দেয়া ওই যুবককে বুকের সাথে ধরিয়ে বললেন, রে যুবক, কোনো জাতি বলে হিংসা নাই, ঘৃণা নাই, এটা আমার ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা, এটা রসুলের আদর্শ। আমি নবীর আদর্শ থেকে এইগুলি শিক্ষা গ্রহণ করেছি। রে যুবক, তোমার স্ত্রীর গর্ভের যে ব্যথা শুরু হয়েছিল প্রসবের, আমি প্রসবের ব্যথা শুরু হওয়ার আগে আমি তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারি নাই, এই জন্য আমার অপরাধ হয়েছে। আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব তুমি আমাকে মাফ করো, নচেৎ কিয়ামতে আমার মুক্তির কোনো উপায় থাকবে না। উল্টো মাপ চাচ্ছে সরকার। আর আমাকে সরকারের বিরুদ্ধে পার্টি নেতার বিরুদ্ধে কথা বলি, ধর কত কোনে গা খালি ধর, তাও কি অন্যায় করাই লাগে না? গায়েবী মামলা আছে 1.5 লাখ। কি আমাকে 14টা মামলা দিয়ে কুকুর করে জেলে তুলে দিয়েছিল। 32 লাখ টাকা ফুরেছি, হাইকোর্ট সারা দাবিন দেয়নি। এমন মামলা করছে, হয়তো মিথ্যা না, লামসাম মামলা। তা আবার আমি বলি যে আমাকে তো ধরবে যাচ্ছেন, ওয়ারেন্ট হাতে কিছু করছে না, এমনি যাওয়া লাগবে। এটা উপরের নির্দেশ। কার নির্দেশ? এখন আমি আবার বলিচ্ছি, তোমার তো মারা গেছো, জানাজা করবার পারবো না। কে পারবে না? কে? উপরের নির্দেশ। হুজুর করে কুরবানি জব করে কবি, তখন আমাকে খাওয়া লাগবে, উপরের নির্দেশ, তোমার কুরবানি জব করা যাবে না। কতক্ষণে গা উপরের নির্দেশে আমাকে ধরছিল। এখন আমরাও কম উপরের নির্দেশে জানাজা করা যাবে না, কুরবানি করা যাবে না, বিয়েও পড়ান যাবে না। 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি। আমার এই জানুয়ারির থেকে 47 বছর হচ্ছে বক্তৃতার বয়স। 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, তারই বেটা জন্মিছে। ওই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই মনির দিকে লাখত মাটি দিছি, আর বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাশে করে তোকে সোল হয় ক্যাঙ্কা করে। হ্যাঁ কথা কর, কি আশ্চর্য রে! আমাকে বিয়ে পড়েও নিবি, আবার মামলাও করবি। কি 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 তার্য! হা শেষবারে যেদিন আমাকে ধরবার যায়, ওই মনে করি 1 গাড়ি পুলিশ গেছে। আমার বাড়ির ব্যাগ দরজা নাই, ভাই কি করি এখন, সমস্যা। গিনি করলাম যে তাহলে কি আজ তো ধরা দেওয়াই লাগবে। কোথায় দৌড় মারান না যান, গুলি করতে পারে। ওরকে তো বিশ্বাস নাই। টাকা বেতন বাড়াতে তোর করে 8,000 টাকা বেতন, সেটা 40,000 আছে। উনি আর না মারে থবি। তা আমি কোনো আমি দৌড়াবো না, যাওয়া হয় হবি। তো বুদ্ধি শুদ্ধি করে করছি কি, আমার বাড়িতে 8টা গরু আছিল, গরুর গড়ার মধ্যে তা শুয়ে পড়ছি। আমার কেমন যেন বিশ্বাস হলো, পুলিশ বাড়ির সব ঘর দেখবি, গরুর গোল তো দেখবি না। আমি গরুর গড়ার মধ্যে তা শুছি। গরু আমাকে চেনে তো, মালিক তো। তখন গরু আমাকে খেলে নাকদের সঙ্গে আর খেলে ফোঁস ফোঁস করে। তখন আমি মাথায় গেলে লাইবার লাগিয়েছি। তখন গরু মনে করছে তাহলে মালিক রে, না জানি কোনবেন বিপদ। এখন আমি মাছ মধ্যে আল্লাহ কোন, আল্লাহ তোমার এতই প্রশংসা করা দরকার, কারণ এই গরুর যদি খালি জবান থাকলো নি, পুলিশের কাছে মোবাইল করে খোলো নি যে এই যে এটি আছে কতক্ষণ আগে না। হ্যাঁ, মানে ওই সময় গরু আওয়ামী লীগ করছে। কতক্ষণ মানে কতক্ষণ আগে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআনের আইন না থাকার কারণে সিকেন্দুর বিড়াল 16 বছর আমাকে মাথা লাগতেছে। এখন আবার গাইলাবি, আবার জানাজা করে নিবি, আমরাও মার দেবো। তুই প্রকাশ্যে গাইলেছু, তো গোপনে মার দেবো। জানাজা কর্ম ঠিক খারাপ হাতে থেকে খালি মুখ লড়ামো, একটা দোয়া কমান ফাটা বাটা। কি কতক্ষণ টাকা
কবরের মধ্যে কারু দোয়াই চলে না, কারু দোয়াই চলে না। পুরুষ পুরুষের দয়া বোধে, মহিলা মহিলার দয়া বোধে। বাড়ির কাছে মহিলার বাড়ি, হঠাৎ করে ওই বাড়ি যার সাথে ঝগড়া করছে তারই আবার প্রসব বেদনা উঠছে। আপনার বাড়ির কাছে যে মহিলা ঝগড়া করেছে সেই মহিলা আছে ওই মানুষের প্রসবের কষ্ট দেখে চোখ দিয়ে পানি ধরায়, কথা কোনে গা। অথচ খালেদা জিয়া অসুস্থ, বলছে আমাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া লাগবে। আর এক প্রধানমন্ত্রী করছে তোমার কি আর বেশি দিন বাঁচবে, তুমি তো মরবে, এত চিকিৎসা করা লাগবে গা, কথা কোনে গা। এই কথা মানুষ কর পারবি? আবার কত বেশি তেরিবেরি করলে আবার জেলে ঢুকব। খালি জেলেরই ভয় বাড়ে। ফেরাউন মুসা আলাইহিস সালামের লোকজন জেলের ভয় দেখা চলো। কোরআন শরীফ সূরা আরাফে আয়াত আছে যে এই ফেরাউন বলেছিল মুসা, তুই যদি বেশি টালটি বালটি করিস তো কোনো জেলত তুলব। তো ওগুলা ইতিহাস আমাকে ওরা কায়েম করছে, কথা কোন না। জেলের ভয় কোনো বড় ভয় বাড়ে, জেলের কথা কয়েক আমাকে দপকে ফেলে দিছে। আহা, ওই জেলখানার থাকি 5 নাম্বার ওই করতোয়ার নিচে দেখি লাউ কোটে, কপি কোটে, ছাঁচি লাউ কোটে, কি হলুদ কালার ফকফকে সাদা কপি। সেই কপির তরকারি, লাউয়ের তরকারি জেলখানাত কি দিয়ে পাক করে কুত্তাও খায় না, কথা কোন না। তার সরকার তুই আমাকে খিলালু, তুই ভালো পাক করবু, অথচ বিল ঠিকই নিচ্ছে ওই কন্ট্রাক্টর। আমার মনে হয় 2-1টা জজ আর এই পুলিশের ওসি এসপি তারা আমাকে না মামলা দিয়েছিল, ওর কোক দিন কত ওই জেলখানার মধ্যে থুয়ে 1-1.5 মাস জামিন না দিল, ওরা বোঝেনি ঠেলা কাক কয়। হ্যাঁ মরে গেছি আমরা, সাধারণ মানুষ কত কষ্ট করেছে। 21 দিন আমাকে সেলের মধ্যে থুয়েছিল, 200 বারের বল বুকের উপর দিয়ে, বাইরে সুইচ আর বুকের উপর বাল্ব জ্বলিচ্ছে। আপনাকে গাড়ি ধর 7টার চেয়ারম্যান নাই, 7টার চেয়ারম্যান আর তালোরা নজরুল চেয়ারম্যান, ওই দুজনের সিপের থুয়েছিল আমার। ওই দুজনের মধ্যে থাকলে বাঁচবো আমি। আহা ইস কি অবস্থা, এই কষ্টগুলো করেছে। তাও মানছে কয় হুজুর আপনার জন্য দোয়া করছেন, তুর্কের দোয়া দেবার আছি, হাইকোর্টের টাকা দিয়ে যাবি নানা লাগেছে। আমিয়া কষ্টে আমাদের জীবন শেষ। কিন্তু যেদিন দেখেছি ওই 5ই আগস্টের পরে এই মানিক, কালা মানিক, কলার পাতার যেদিন শোয়াছে, মোর দুঃখ ভুলে গেছে, শেষ। কালকার বিচারপতি আজ গলার গামছা তাই নেলে যাচ্ছে। আর এতই পেটাপিটিতে সিলেটের মানুষ রে, মোর ওদাস রে দীপুমুনি ডিম মারিছে, কতক্ষণ আমিয়া অন্যায় করেছে তারা, তাদের শাস্তি হবে। আর ছেলে দিব্যি চোখে আমাদেরকে আল্লাহ দেখানো। যারা সাধারণ লোকজন আছে ওর কেড়ে গ্রুপের, তাদের উপর আমাদের আক্রোশ নাই। এত বড় মাতালা লোক বিচারপতি, তাই বলে টকসুদ বলে আমি সাইদিক ফাঁসি দিচ্ছি। বাপরে চোখের গরম রে। তা সাইদিক যদি ফাঁসি দেওয়া থাকে তাহলে ওই সাকা চৌধুরীকে ওই ফাঁসি দিতে। হ্যাঁ কথা বল, 10,000 বছর যদি বিএনপির লোক চেষ্টা করে ওই সাকা চৌধুরীর মধ্যে একটা নেতা তৈরি করে পারবি? এই পারবি? 10,000 বছর জামাত ইসলামী যদি এই দেশে চেষ্টা করে সাইদির মতো একটা লোকও তৈরি করতে পারবে না। তাহলে এই লোকগুলা কারেন্টের বিদ্যুতের লোকের মতো মাথা কাটে কেটে ডাউন করে দিয়েছে। এই দুঃখ এই কষ্ট আমাদের আছে, কিন্তু আমি অনুরোধ করছি এই সমস্ত সমাধান একমাত্র আল কোরআন। কোরআনের আইন কায়েম হলে যারা কোরআনের আইন কায়েমের বিরোধিতা করছে তারাও সেদিন সম্মানিত হবেন, তারাও খুশি হবেন, তারাও আল্লাহ সমাজে ইজ্জত পাবেন। ধরে বল ঠিক কিনা? করা যায় না? বিএনপি 100 সিট আর ইসলামী দল 12টা, এরা মিলে 200 সিট। এই 300 সিট নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করে এক একজন এক একবারে ক্ষমতা দিয়া তোরাই দেশ চালাবা ইসলাম দিয়ে। কথা কোন জাতি জাতি কল্যাণ পাত, আজকে জাতির কোনো কল্যাণ নাই। কারণ কি? কোরআনের রাজ নাই। এদেশে কোরআন কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হয়ে যাচ্ছে যে বাংলাদেশে আজকে কোরআন বিজয়ের জন্য একদল পাগল পারা মানুষ তৈরি করে দিয়েছেন। কথা ঠিক কিনা?
প্রত্যেকটা দলের ভেতরে ইমানদার আছে, আছে না ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, হেফাজত, খেলাফত মজলিস, তারপর ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, সব দলত ইমানদার আছে। প্রত্যেকটা দলের ইমানদার মিলে একটা গ্রুপ, সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। আচ্ছা ভাই, এখানে হুজুর আপনার নাম কি? গোলাম মোস্তফা। আপনার নাম? মোহাম্মদুল উবায়দুল হক। আপনার নাম? সম্রাট। আপনার নাম? বেলাল। এই যে চারজন মানুষ। বেলাল ভাইয়ের হচ্ছে আমার সয়, ডাক্তারের কাছে গেছে, ওনার কাছে ফেলাদিল খান। সম্রাট ভাই গেছে, কাছে আমার সয় হচ্ছে, ওনার কথা আপনি ফিলমেট খান। ইনি গেছেন, এনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি ওই নীলিগ্রাম খান। এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির, কিন্তু গ্রুপ এক, মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কতক্ষণ টাকা? তাহলে একটা গ্রুপ যদি এক হয়, নাম ট্যাবলেটের ভেনু হোক, কোম্পানি ভেনু হোক, কিন্তু কাজ এক। তাহলে আমাদের দেশত যতগুলো আমাশয়ের ট্যাবলেট আছে, ওর গ্রুপ হলো মেট্রোনিডাজল। যে কেউ খাবি, নাম ভেনু হলে কি হবি, ওর আমাশয় থাকবে না। আল্লাহু আকবার। তা আমাদের দেশে অনেকগুলি দল আছে, এই দলের মধ্যে লাখ লাখ ইমানদার আছে। তাহলে ইমানদারের সব গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিডাজল গ্রুপ, এই ওষুধ যদি বিভিন্ন কোম্পানির হোক, বিভিন্ন নামের হোক, যদি আমার সবাই ভালো করবার পারে, তাহলে বিভিন্ন দলে, ইসলামী দলে, অন ইসলামী দলে যত দল আছে, ইমানদার আছে, তাহলে ইমানদারের গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। যেটি মুমিন গ্রুপ থাক, এদের কাজ হলো ইসলাম বিজয় করা। কতক্ষণ? তো এই কাজ যদি কেউ অস্বীকার করে, আমার আল্লাহ বলছেন তার ইমান থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না। আপনার নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে 100 গুণ বেশি ফরজ হলো আল্লাহর আইন পৃথিবীতে চালু করা। ভাইরা আমার, উমর ফারুক বারবার বলছেন, ইহুদি, এ বেদুইন, তোমার স্ত্রীর গর্ভের যে যন্ত্রণা শুরু হয়েছিল, আমি যন্ত্রণা শুরু হওয়ার আগে সাহায্যের হাতটা তোমাদের কাছে হাজির করতে পারি নাই, এই জন্যে তুমি আমাকে মাফ করে দাও। আমার কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই, কারণ আমি এই দেশের রাখাল, আর তুমি যে কষ্ট পেয়েছ, এই জন্যে আমাকে আখেরাতে তুমি বাঁচার জন্য মাফ করে দাও। এইভাবে যখন বুকের সাথে জড়িয়ে রোনাদারি করছেন স্বয়ং সরকার, এইবার ইহুদি বলছে, ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর আদর্শ কারে বলে। এটা আপনি যেহেতু বলছেন নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, আজকে আমার এই অপরাধ তুমি মাফ করে দাও। আমি ইহুদি বলছি, ও আমিরুল মুমিনিন, আমি যাব না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না পিতামাতার কাছে, যাব না স্ত্রীর চেহারা দেখার জন্য, যাব না সন্তানের সেই সুন্দর চেহারা দেখার জন্য। ও আমিরুল মুমিনিন, হাতটা বেরিয়ে দেন। আমি আপনার ইসলাম বুঝেছি, আদর্শ বুঝেছি, আমি আপনার চরিত্র বুঝেছি, আর নয়, সামান্য দেরি করবেন না, হাতটা বেরিয়ে দেন। আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবো। ধরে কোন মারহাবা। ইহুদি হাতে হাত দিয়ে কালমা পড়লেন। আর আমাদের দেশে বক্তৃতা শুনে, মসজিদে ইমামতির কথা শুনে একটা দিনও কেউ করলে না যে হুজুর ইসলাম বিজয় করতে চায়, বরং তো ওকে আরো বাধা দেয়, তুই কলুকে কি আমিয়া। এই যে খুতবাতে হয়, ফিল আরদি মানহানা সুলতান আল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ, রসুলের হাদিস, রসুল নিজে বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আপনি ইমান এনে নামাজ পড়ছেন, রোজা করছেন, সব করতেছেন, কিন্তু ইসলাম কায়েমের বিরোধিতা করবেন, আল্লাহ রসুল বলছেন তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। আমার দেশে যারা ইমানদার, আমার শয়ের ওষুধের মতো আপনাকে ওই মুমিন গ্রুপ হয়ে আগে ইসলাম বিজয় করতে হবে। কতক্ষণ টাকা? কিন্তু আমাদের দেশে সময় এসেছে, এইবার যদি আমরা ভুল করি, 400 বছরের সুযোগ পাওয়া যাবে না। হচ্ছে কি, ওই এক ভাই চালাক, এক ভাই অবোধ, বুদ্ধি কম,
আর বাপ মারা গেছে, জমা জমি বাঁচালেছে। একটা গাভী ছিল দুধের, ওই বড় ভাই চালাক করছে, ভাই আমরা গরু বাঁচা নেবো। কি করছো? তোর অবধ ভাই করছে লে বাঁচালে। তখন বড় ভাই কছে যে আমার পেছনের দিক দে আর তুই সামনের দিক দে লিয়া। তখন ওই ছোট ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই গরু যদি ঠিক মতো তুই না খিলে তাহলে কিন্তু গরু বাঁচা দেবি, দাম কমে দেবি। ওই পাগলটা অনবরত ঘাস কাটিচ্ছে, খিলাচ্ছে, আর ওই বিকেল করে দুধ দিয়ে দিয়ে খায়। এই করতে করতে ওই ছোট ভাইয়ের পাওয়াত ঘাও হয়ে গেছে। তখন স্ত্রী করছে, আচ্ছা তোমার মাথা ঠিক আছে, গরু বাঁচালেছো, তুমি ঘাস খিলা ওই দুধ খায়, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? তুমি কাল সকালে কবে ভাই গরু যেহেতু বাঁচালিছো আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দিই, আমি গরু খিলামো, গোবর টবর দা পামো, ওটা শুকিয়ে ওই হোটেলে আমি ভুটা বেসমো। এই কথা তখন ওই ছোট ভাই কছে। তখন পরের দিন ওই বড় ভাই করছে, পরে এই বুদ্ধি দিল কে? তখন ওই বড় ভাই করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবো। বুঝতে পারছেন? আমাদের দেশের সাধারণ জনগণ দেখলা এই ঠেলা আলা, ভ্যান আলা, রিক্সাওয়ালা, লসিমন আলা, ওই মূলা আলা, বাগুন আলা, বাদাম আলা, একে চতুর্থ তৃতীয় ক্লাসের লোক দ্বারা এরা ভোট দেয়, আর সাধারণ বড় বড় দ্বারা মাথাওয়ালা লোক এরা ভোট নেয়। এই সাধারণ মানুষের ভোট লিয়ে দেয়, খালি ওর করে বেতন বাড়ায়, মানে এরা খিলায় আর ওরা দুয়ে দুয়ে খায়। হ্যাঁ কথা বল। আর দোয়ার সুযোগ নেই, এইবার গাই বাঁচিয়ে নেবো কাটিয়ে। কথা কনে খেলা কি করে নেবো? একে কাটিয়া বাঁচিয়ে নেবো। তুই দুধ কতটি দুয়ে খাবো খা। কথা কন। আমাদের দেশের মানুষ এইবার একটু বোঝা ধরিছে। কি ভাই কথা কন না বোঝা ধরেনি? এই যে এই ভাই আমার এই হুজুরের স্ত্রীর মাথার চুল 1.5 হাত, উকুন হচ্ছে, উকসি হচ্ছে, আর দাউদ হচ্ছে মাথার। 5 লাখ টাকা ফুরেছে। ওই উকুনও যায়নি, দাউদ যায়নি, খুকসিও যায়নি। এতই সাবান ব্যবহার করতে, 500-600 টাকা দামের সাবান। ডাক্তার ফেল হয়ে গেছে, ভালো হয়নি। হঠাৎ করে এনার একটা মূর্খ রিলেটিভ আত্মীয় আছে, বলছে হুজুর আপনার স্ত্রী বলে মাথার ঘাও হচ্ছে, চুলকানি হচ্ছে, খুকসি হচ্ছে, উকুন হচ্ছে, বলে ভালো হয় না, বহু টাকা ফুরেছেন। হয় বা ফুরেছে আমার স্ত্রী শুকিয়ে গেছে, বা দিচ্ছে না। তখন করছে যত টাকা ফুরেছেন আমাকে 5টা টাকা দেন। তো 5 টাকা দিয়ে তুমি, আমি 5 লাখ ফুরে দিই, কিছু হয়নি। কইতে 5টা টাকা দেন। কইতে না তাই ফুরাবি। কইতে 5 টাকা দেন, যদি ব্যারাম ভালো না হয় 500 টাকা দিয়ে দেবো আমি। 5 টাকা দিচ্ছে, শেরপুর এসে বেলেট কিনছে। বেলেট কিনে সমানে নেড়ে করে দিছে। সেই দিন থেকে উকুন গেছে, উকসি গেছে, ওই ব্যারামও ভালো হয়ে গেছে। কতক্ষণ মানুষের মাথার যদি এগুলো হয়, বেলেটের উপর ওষুধ। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? সংসদ। মরদি আছে রে। হ্যাঁ, ওই বাংলাদেশের মাথার নাম হলো সংসদ। তো ওটি যদি উকসি খুকসি চুলকানি আর উকুন হয়, ওটা এইবার বেলের দেখা মান লাগবে। কতক্ষণ এইবারে কে কামিয়া ছেড়ে দেবো, যাতে ব্যারাম ওই মাথার থেকে চলে যায়। হে কামাতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বিনেক না কামান ছাড়া ওই সংসদের ব্যারাম যাবে না। তাছাড়া কি সাহস একজন পুলিশ অফিসার, তার ইচ্ছা দাড়ি রাখতে পারে, কথা ঠিক কিনা? সে নামাজ পড়বি, দাঁড়িয়ে রাখবি, তোর কি সমস্যা? তুই স্বরাষ্ট্রমন্ত্রী কলু যে না, যার দাঁড়িয়ে আছে তাই চাকরি করতে পারবে না। এই সরকার পট পরিবর্তনের পরে মেলা এসপি ওসি সুন্দর সুন্দর দাঁড়িয়ে রেখেছে, এসআইরা দাঁড়িয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, যারা ভালো তারা বাংলাদেশে তারা চাকরি জয়েন করছে। যে কয়জন খারাপ ওরা চাকরি জয়েন না করে পড়ে আছে। যে কয়জন আছে ভালো ভালো মানুষ, ওসি ডিসি এসপি পুলিশ, এর করে দেশ যদি ইসলাম কায়েম করা যায়, কিয়ামত পর্যন্ত এই ইসলামের স্বাদ একবার যদি বাংলাদেশে মানুষ পায়, কিয়ামত পর্যন্ত মনে থাকবে যে ইসলাম কারে বলে, ধরে বল ঠিক কিনা? আজকে মসজিদে জুতা চুরি হয়, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, কোনো বিচার নাই। অথচ আল্লাহ কোরআনে বলছেন 5টা গ্যারান্টি দেবে ইসলামী সরকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর যদি কেউ চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলছেন হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, চোরের মরা ভাবে চুরি করবে। এই চুরির আইন কায়েম না করে থানার থেকে ওসি চৌকিদার পাঠাতে আমাকে গ্রামে করছে, তোমরা একটু বিট পাহারা দাও, চুরি ডাকাতি হচ্ছে।
এখন ওই আমার গাঁয়ের মানুষ 15 জন করে দল করে রাত 10টার থেকে 3:30 পর্যন্ত ওই সারা রাত গাঁয়ের মধ্যে ঘুরিচ্ছে আর করছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও পাইনি আমি যে এইভাবে জায়গায় ভিড় দেওয়া লাগবে। আইন আছে আশরাফুল মখলুকাত, রাত্রি তাকে যদি চোরক পাড়া দেওয়া লাগে তাহলে কোরআন থেকে কি লাভ? একটা চোরের হাত কাটলে চোরের মরা বাপে চুরি করবে না। এই হাত কাটার আইন কেন কায়েম করে না জানেন? যারা ক্ষমতার যায় ওরাই তো চোরের বুড়ানি কথা বলে গা, হাত তো ওর কিনে কাটবে আগে, হেতু ওর কিনে হাত দাঁতে না কাটে সেইভাবে আইন পাশ করে, কথা ঠিক কিনা? অমিয়া চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে। বাংলাদেশে জানা হয় কি হয় না? জানা হচ্ছে। আমাকে কয় মসজিদে হুজুর একটু জানার বিরুদ্ধে বক্তৃতা করে, তখন আমরা মসজিদে জানার শাস্তির কথা বলি, তখন দেখা যায় কিছু কিছু যুবক মাথা নিচ মুখে হেড করে, চোখ মুজে থাকে, ওরে বাবা ইনকে শাস্তি। তখন আমরা মসজিদের মেম্বর থেকে বুঝি যে এই ব্যাটার এই কাম, কতক্ষণ না গা। আবার আমরা শেষে কই ভাইরা জানা করবেন না, জানা করে কোনো মসজিদ থাকে, ওরা তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কতক্ষণ অনুরোধ করছি, এইগুলো তো আল্লাহর আইন। সঙ্গে স্যার জানা করলে এটা আল্লাহর আইন, চুরি করলে হাত কাটো জানার আইন, ইয়াবা আপনার হেরোইন এইগুলি মদ খাবে তাহলে আপনাকে কি করতে হবে? 80টা বেত্রাঘাত করতে হবে। এই জন্য আসুন, কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার খুব দুঃখ হচ্ছে যে শেরপুরের মতো জায়গাত কেন এই লোকজন হলো না? শহরতলি এলাকা থেকে না কি কি সমস্যা? গতকালকে আমি 9 মাইল মাহফিল করছি, কমপক্ষে 50,000 লোক, অথচ এখানে মানুষ নেই। কারণ কি? এরা করছে হুজুর যারা আসবি ওর ক্ষেত্রে আমরাই বেশি জানি। আর এই বক্তৃতা ইসলাম যদি কোনোদিন কায়েম হয়, ঢাকার টেলিভিশনে আমরা বক্তৃতা দেবো, আপনার টিভির পর্দায় আপনারা শুনবেন। আল্লাহ আপনাদেরকে শোনার সুযোগ দিক, দরকার আমিন। ভাইজানেরা, আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন আপনাদের কাছে একটু রুমাল যাবে, একটু ব্যাগ যাবে, যার যা পকেট আছে দিবেন। আর যে ভাইরা আছেন 2,000, 5,000, 1,000, 10,000 টাকা যারা দেবেন, আমি আপনার